আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন ৪টি গুরুত্বপূর্ণ এক্সটেনশনের কথা শেয়ার করব, যেগুলো আপনার দৈনন্দিন ব্রাউজিং এর কাজগুলো অনেক সহজলভ্য করে তুলতে পারে। এক্সটেনশনগুলো একেবারে রিস্ক ফ্রি একটা এক্সটেনশন হবে। সো কোনো চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারবেন এই এক্সটেনশনগুলো। এ ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিদিনই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে থাকে। যদি আপনি আমাদের আপডেটগুলো ডেইলি পেতে চান, সেক্ষেত্রে আমাদের পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিস্তারিত। এক্সটেনশন নাম্বার 1। আমরা অনেক সময় ব্রাউজিং করতে করতে পিকচার ডাউনলোড করার প্রয়োজন বোধ করে থাকি। যখন ব্রাউজারে এসে এভাবে সার্চ করি কোনো পিকচার লিখে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের পিকচার ডাউনলোড করতে গেলে প্রবলেম ফেস করতে হয়। যখন জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে কোনো পিকচার পায় না, তখন আমাদের ওয়েবে পিকচার ডাউনলোড করার প্রয়োজন পড়ে যায়। ওয়েবে আমরা অনেকেই ডাউনলোড করতে চাই না। তো তখন কি করব, কিভাবে ডাউনলোড করব সেটা আমাদের মাথায় খেলে না। এজন্য আমি প্রথমে যে এক্সটেনশনটি আপনাদের জন্য রেখেছি, সেই এক্সটেনশনটি ব্যবহার করে খুব সহজেই আপনারা ওয়েব ফাইলের পিকচারগুলো জেপিইজি অথবা পিএনজি তে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনি যে পিকচারটা ডাউনলোড করবেন, সে পিকচারটা ইজি ওয়েতে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ ইমেজ টাইপ অ্যাজ জেপিইজি এখান থেকে ক্লিক করলে আপনার ইমেজটা অল্প সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন চলুন এক্সটেনশনটা কিভাবে ডাউনলোড করবেন। ডেসক্রিপশন বক্সে তো লিংক থাকবেই, তারপরেও সেভ ইমেজ অ্যাজ টাইপ লিখে এন্টার করবেন। প্রথমে যেটা আসবে সেই লিংকের উপর ক্লিক করে দিবেন, দেন আপনার এইখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, এটার উপর ট্যাপ করে দিলেই অটো অ্যাড হয়ে যাবে। এক্সটেনশন নাম্বার 2। আমরা অনেক সময় ব্রাউজিং করি, করতে করতে আমাদেরকে অনেক ব্রাউজারে যেটা ফেস করতে হয়, আই অ্যাম নট এ রোবট, অর্থাৎ ক্যাপচা ফিল আপ করা লাগে। অনেক সময় ক্যাপচা ফিল আপ করতে করতে আমরা আনইজি বোধ করি। তখন আমরা কিভাবে ইজিলি ক্যাপচাগুলো ফিল আপ করব, আজকের 2 নম্বর এক্সটেনশনটিতে সেটি শেখানো হয়েছে। আমি সলভ এইখানে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করলে আমার দেখুন ক্যাপচাটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ক্লিক হেয়ার টু কন্টিনিউ তে ক্লিক করলে কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এই এক্সটেনশনটার নাম আমি আপনাদের সাথে শেয়ার করব। এক্সটেনশনটার নাম হচ্ছে ক্যাপচা সলভার। আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, দেন সার্চ করবেন ক্যাপচা সলভার এক্সটেনশন, লিখে এন্টার করবেন। আমি যে আইকনটি দেখিয়েছি এই আইকনটি ফলো করবেন, অথবা কোম্পানির নাম ফলো করবেন বুস্টার। এইখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। দিলেই এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। দিয়ে অটোমেটিক্যালি আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নিতে পারবেন। এক্সটেনশন নাম্বার 3। আমাদের দৈনন্দিন জীবনে ইমেইল ব্যবহার করতেই হয়। আর ইমেইল ব্যবহার করতে গিয়ে আমরা যাদের কাছে ইমেইল সেন্ড করে থাকি, তারা ইমেইলটা অর্থাৎ রিসিভার ইমেইল ভিউ করেছে কিনা বা সেন্ড করেছে কিনা সেটা কিন্তু দেখার কোনো ওয়ে থাকে না। আমরা কিভাবে বুঝবো যে আমাদের রিসিভার অর্থাৎ গ্রহীতা ইমেইলটা ভিউ করেছে? সেজন্য আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এটা হচ্ছে এক্সটেনশনের নাম। আমি ডেসক্রিপশন বক্সে লিংক তো দিয়েই রাখবো, আর এখান থেকে আপনারাও নামটা দেখে সার্চ করে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। দেন অ্যাড হবার পর এখানে এসে সাইন ইন উইথ গুগল এটার উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এইখান থেকে এটার উপর ট্যাপ করে দিবেন। এখান থেকে অ্যালাও এ ক্লিক করে দিতে হবে। সাইন আপ উইথ ফ্রিতে ক্লিক করে দিলাম এবং গো টু ইমেইলে চলে গেলাম ক্লিক করে। দেন আমাকে আমার ইমেইলে নিয়ে চলে এসেছে এবং এক্সটেনশনটা রেডি হতে হয়তো একটু সময় নিবে। সেন্টে চলে যেতে হবে। দেন এখান থেকে আমাদের এমডি আলামিন হোসেনকে একটা ইমেইল পাঠানো হয়েছে।
সে ইমেইলটা এখনো সেন্ড করেনি। আমি এখন একটা নতুন ইমেইল এখান থেকে আমি আমার আরো একটা ইমেইলে পাঠাবো, দেন দেখবো সেন্ড করলে বোঝা যায় কিনা। সেন্ড করে দিলাম এবং এখানে ইমেইলটা অ্যাক্টিভ আছে, যার কারণে এরকমটা দেখাচ্ছে। আমি এখান থেকে আমার ইমেইলে চলে যাচ্ছি, দেন এখনো দেখুন এইখানে কিন্তু লেখা আছে sthakimul@gmail.com hasn't read your email yet। এবং এখান থেকে আমি যদি আমার ইমেইলটা রিড করে ফেলি, সেক্ষেত্রে দেখুন এইখানেই দেখিয়ে দিয়েছে রিড করে ফেলেছে। তো আমি চলে গেলাম বের হয়ে এবং এইখানে আমি ক্লিক করলাম। দেখুন রিড ইউর ইমেইল লেস দেন 1 মিনিট, 1 মিনিটেরও কম সময়ে ইমেইলটা রিড করেছে। এক্সটেনশন নাম্বার 4, ইমেজ ডাউনলোডার। ইমেজ ডাউনলোডার নাম শুনে মনে করতে পারেন ইমেজ ডাউনলোড করতে আবার এক্সটেনশন লাগে নাকি। আসলে এটি কোনো সাধারণ এক্সটেনশন না। এটির মাধ্যমে একটি ওয়েব পেজে থাকা সকল ইমেজকে ডাউনলোড করতে পারবেন এক ক্লিকে। এটি অ্যাড করার পর যে ওয়েব পেজ থেকে ইমেজ ডাউনলোড করতে চাচ্ছেন সে ওয়েব পেজে গিয়ে এক্সটেনশনটিতে ক্লিক করলেই সকল ইমেজ ডাউনলোড হয়ে চলে আসবে আপনার স্টোরেজে। আপনি চাইলেই পছন্দ মতো সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন। 4 নাম্বার লিংকে ক্লিক করে চলে আসবেন এরকম ইন্টারফেসটিতে, দেন এখান থেকে অ্যাড টু ক্রমে ক্লিক করে দিবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। আমি এক্সটেনশনটি অ্যাড হবার পর আমি একটি ওয়েবসাইটে চলে আসলাম এবং এই এক্সটেনশনটির উপর ক্লিক করে দিলাম। আর এক্সটেনশনটি পিন যারা করতে পারেন না তাদের জন্য যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, দেন এই যে এক্সটেনশন এই পিনে ক্লিক করে দিলে এক্সটেনশনটি পিন হয়ে যাবে। তো আমি এক্সটেনশনের উপর ক্লিক করে দিচ্ছি, দেন অ্যানালাইসিং পর্যন্ত অপেক্ষা করছি। এখান থেকে সাইজ, টাইপ, লেআউট এবং ইউআরএল পর্যন্ত খুঁজে নিতে পারবেন। এখান থেকে যদি চান এক ক্লিকে সব ইমেজগুলো ডাউনলোড করবেন সেক্ষেত্রেও পারবেন, আবার একটা একটা করেও ডাউনলোড করতে পারবেন। দেখুন অনেকটা হাই কোয়ালিটিতে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এক্সটেনশনগুলোর মধ্যে কার কোনটা ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।